নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। অনেক মাছের অনেক ধরনের রেসিপি দেখিয়েছি, তো ভালো মাছকে আমাদের বাসায় কিভাবে মাসকালাই দিয়ে রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ডালটাকে ভেজে নিয়েছি শুকনো খোলায়। তো এখন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, এখন আমি এই ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। আর এখানে ডালটা সেদ্ধ হওয়ার জন্য গরম জল বসিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ডালটাকে দিয়ে দেব। দেখো, ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব কাঁচামরিচ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি আগে ওয়েট করব ডালটা সেদ্ধ হওয়া আগ পর্যন্ত। সব কিছু একটু সুন্দর করে মিক্সড করে দিলাম। এখন আমি ওয়েট করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আজকে এই মাসকালাই ডালটা রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ দেখার পর একটা লাইক বাটনে লাইক করে দিও, আর তোমার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। পুরো ভিডিওটা দেখো প্লিজ। তো চলো, এখন এটা সেদ্ধ হতে থাক। দেখো, আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁপেগুলো। পেঁপেটা তো সেদ্ধ হতে হবে। পেঁপেটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব বাগার। এই আমি চিকন চিকন করে পেঁপে কেটে রেখেছিলাম, এগুলো আমি এখন দিয়ে দিলাম। তো পেঁপেটা সেদ্ধ হলে আমি কিভাবে মাসকালাই ডাল সম্বার দেই নিরামিষ পদ্ধতিতে সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, এখন এটা সেদ্ধ হতে থাক। দেখো, আমার কিন্তু ডালটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে, সাথে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে সম্বাদ দেব। তো ডালটাকে আগে নামানোর পর কিভাবে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ডাল সেদ্ধ করা পাতিলের মধ্যে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে দিলাম শুকনা মরিচ, দিয়ে দেব একটা তেজপাতা, সুন্দর করে কিন্তু ভাজতে হবে। দিয়ে দেব কিছুটা গোটা জিরা। জিরাটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি করা, মানে আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি। সুন্দর করে এবার সবকিছু একসাথে ভেজে নেব। দেখো, আমার কিন্তু আদাটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু হলুদ দেব, হালকা একটু হলুদ দিলাম। হলুদটা দেওয়ার পর একটু নেড়ে দেব। আর এবার আমি ডালটাকে ঢেলে দেব। তো চলো, আগে ডালটাকে আমি ঢেলে দেই, কারণ এক হাতে ক্যামেরা, এক হাতে সব কিছু তো আমি করতে পারবো না, ধরার কেউ নেই অ্যাকচুয়ালি আমার। যাই হোক, এখন চলো ডালটাকে আমি ঢেলে দিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ডালটা ঢেলে দিলাম। ডালটা দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া। এবার এটাকে সুন্দর করে নাড়বো, আর নাড়ার পর কয়েক মিনিট আমি এটাকে জাল করব। তো চলো, এটা হতে থাক। হলে এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার নেই, জাস্ট এটা হবে, হওয়ার বলক আসবে। আমি মিনিমাম 2 থেকে 3 মিনিট একটু দেখব। এই নেড়ে দিলাম। 3-4 মিনিট একটু জাল করব, কারণ আমার পেঁপে ডাল সম্বার সব হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট বলক আসলেই আমি একটু লবণটা টেস্ট করে নামিয়ে নেব। নামানোর আগে তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। এখন আমি বলক আসার জন্য ওয়েট করব, ঠিক আছে? দেখো, আবার কিন্তু মাসকালাই ডালটা হয়ে গেছে। পেঁপে দিয়ে মাসকালাই ডাল খেতে দারুণ হয়েছে। আমি লবণ টেস্ট করেছি। তো চলো, এটাকে নামানোর পরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার ধোয়া ওঠা মাসকালাই ডাল, রান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে, নিরামিষ পদ্ধতিতে রান্না করেছি। তো যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো। দেখার পর ভালো খারাপ সবই কমেন্টস করো। যদি বলো যে না, এইভাবে না, আর একটু অন্যভাবে রান্না করা যায়, সেটাও কিন্তু তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকু।